नमस्कार, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে আবার একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে এসেছি। আগের ভিডিওতে আমি 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সম্বন্ধে আলোচনা করেছি এবং সেখানে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য জয়ের কথা আমি বলেছিলাম এবং বলেছিলাম ধারাবাহিকভাবে আমি এর জ্যোতিষ ব্যাখ্যা দেবো পরপর এপিসোডে। আগের ভিডিওতে বহু ভিউয়ার নানা রকম ভালো মন্দ কমেন্টস করেছেন। যারা কমেন্টস করেছেন বা লাইক সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ কমেন্টস করেছেন এই সরকারের আমলে এত দুর্নীতি, তাও কি করে আমি তৃণমূলের জয়ের কথা বলছি। আবার কেউ বলেছেন যে আমি একজন তৃণমূল কর্মী, আমি এই অনুষ্ঠান করার জন্য হয়তো পয়সা পাই। আবার কিছু কমেন্টস সাংস্কৃতিক স্বাস্থ্য ও রুচির পরিপন্থী। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি একজন অ্যাস্ট্রোলজার, কোনো রাজনৈতিক কর্মী বা বিশ্লেষক নই, বা আমি এর থেকে কোনো পয়সা কড়ি পাই না। এর আগে দেখবেন বছরের শুরুতেও আমি জি24 ঘন্টায় আগে এই 2025-এর বিভিন্ন প্রেডিকশান করেছি। এখন অবধি সেগুলো প্রত্যেকটাই মিলছে। আমি বলেছিলাম চিন্ময় মহাপ্রভু ছাড়া পাবে না, ছাড়া পাননি। আমি এও বলেছিলাম যে পড়োশি কোনো দেশের সাথে আমাদের একটা ছোটোখাটো যুদ্ধের সম্ভাবনা, সেটাও হয়েছে। আমি বলেছিলাম প্লেন দুর্ঘটনা বলিনি, বলেছিলাম বায়ুতে কোনো অগ্নিসংযোগ, বায়ুতে কোনো অগ্নি দুর্ঘটনা এরকম কিছু একটা ঘটতে পারে, সেটাও ঘটেছে। এবং এবার প্রেডিকশন করছি যে 2026-এ তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক জয় নিয়ে আসবে। এবং সেখানে আমি বলেছি 197, মিনিমাম 197, ম্যাক্সিমাম বলেছি 233 সিট, আর মাঝামাঝি একটা বলেছি 215 সিট। সবগুলোই যোগ করবেন, দেখবেন যোগ সংখ্যা 8 আসবে। হ্যাঁ, একটা বলেছি 197, 1, 9, 10 সাথে 17, মানে যোগ করলে 8 আসে। একটা বলেছি 215, 2, 1, 3 আর 5 যোগ করলে 8 আসে। আর একটা বলেছি 233, 2 + 3 + 3, মানে 3, 3, 6 আর 2, 8। প্রত্যেকটা ক্ষেত্রেই সংখ্যা 8 বলেছি। এটা ফেমোনিসিতে আমি বলেছি। এবার সেটা ভবিষ্যৎ বলবে মিলছে কি মিলছে না। সুতরাং আগের যে ঘটনাগুলো আমি আগের যা বলেছি সবই মিলেছে। আশা করি এটাও মিলবে, কারণ জ্যোতিষশাস্ত্র ভুল নয়, ঠিক মতো বিচার করতে পারলে সব কিছুই আগে থেকে বলে দেওয়া যায়। এবার আমি একটা কথা বলি আপনাদের। একটা পাখি এবং একটা প্লেন দুটি ডানার মাধ্যমে আকাশে ওড়ে, তেমনি মানুষও একটি হচ্ছে কর্ম এবং অপরটি হচ্ছে তার ভাগ্য। এই দুটির প্রভাবে চলে। ভাগ্য বিচারটা অ্যাস্ট্রোলজারের কাজ, কর্মটা তার নিজের বা তার দলের কাজ। ঠিক আছে, আমি ভাগ্যের বিচারটা করছি, ঠিক আছে, কর্মের ব্যাপারটা তাদের দলের। অবশ্যই ভালো কর্ম বা মন্দ কর্ম একটা ফ্যাক্টর। ভালো কর্ম করলে তার সাথে ভাগ্যের সহায়তা, সফলতা আসে। এই সরকারের আমলে যিনি বলেছেন অনেক দুর্নীতি হয়েছেন, সরকারের আমলে যে দুর্নীতির কথা বলা হচ্ছে তা কিন্তু আগেও ছিল। এখন আমরা বেশি করে দেখতে এবং শুনতে পাচ্ছি, আগে পেতাম না। আগে এত প্রচার হতো না, এত টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম বা মোবাইল ক্যামেরা এগুলো ছিল না। আগে দুটো সরকারি টিভি চ্যানেল, গুটি কয়েক সংবাদপত্র এবং রেডিও, এর মাধ্যমে মানুষ খবর পেত।
আবার এই সংবাদপত্র অধিকাংশ মানুষ পড়তে পারতো না, কারণ লিটারেসি রেট প্রচণ্ড পরিমাণে কম ছিল। 1971 সালের সেন্সাস অনুযায়ী বলছে, জনগণনায় বলছে যে লিটারেসি রেট ছিল 34%। 2001 সালের সেন্সাসে বলছে লিটারেসি রেট 65%, এবং 2011 সালে লিটারেসি রেট দাঁড়িয়েছে 74%। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন লিটারেসি রেট যত বাড়ছে, তার সাথে অডিও, ভিডিও বা সোশ্যাল মিডিয়া এগুলো যত ডেভেলপ করছে, তত পাবলিক কোনো ঘটনা দ্রুত এবং সর্বাধিক পরিমাণে জানতে পারছে, আগে যেটা জানতে পারতো না। এটা কলিযুগ। দুর্নীতি আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। খারাপ মানুষ কোনো দলের হয় না, এরা সুযোগ বুঝে যখন যে সরকার আসে সেখানে ফিরে যায়। মানবিক বিদ্যা চর্চা ও মানুষের নৈতিক উন্নতি, একে বলে সাংস্কৃতিক স্বাস্থ্য। যতক্ষণ না সমাজে এর উন্নতি হচ্ছে, ততক্ষণ সমাজে খারাপ কাজ ঘটতে থাকবে। এত প্রতিকূলতার মধ্যে সরকারটাকে চালানো বেশ কঠিন কাজ। তা না হলে প্রতিদিন একটা করে দুর্নীতি বা কুকর্মের খবর আসবে, আবার একটা করে ভোট নতুন সরকার গড়তে হবে। মাননীয় জ্যোতিবাবুর 23 বছরের পর জনগণ মাননীয় বুদ্ধবাবুকে 56 বছর বয়সে সুযোগ দিয়েছিলেন, উনি 11 বছর চালান। এরপর জনগণ মাননীয়া মমতা ব্যানার্জিকে সেই 56 বছর বয়সেই সরকার চালানোর দায়িত্ব দিয়েছেন, উনি প্রায় 15 বছর এই সরকার চালাচ্ছেন। মাননীয়া বেশ কিছু উন্নয়নমূলক জনকল্যাণমুখী প্রকল্প মানুষকে উপহার দিয়েছেন, মানুষ তার সুবিধা ভোগ করছেন। সেই জন্যই ওনার কর্মের ডানার সঙ্গে ভাগ্যের ডানা সাহায্য করছে এবং আগামী ভোটে জয়লাভ পাওয়া অপেক্ষা করছে। পরের ভিডিওতে আমি তৃণমূল কংগ্রেসের জন্মছক বিচার করব, তারপরে মমতা ব্যানার্জির জন্মছক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মছক, নরেন্দ্র মোদীরও জন্মছক বিচার করব, বিরোধী দলনেতারও জন্মছক বিচার করব। পরপর এপিসোড আসবে। আপনারা ভালো লাগলে লাইক করুন, যত সম্ভব শেয়ার করুন, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।